এদিকে বসিরহাট মহকুমা আদালতের সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আদালতে প্রবেশ করলেন। সিবিআই আধিকারিকদের হাতে একাধিক ফাইল ও বড় আকারের বিশেষ একটি ব্যাগ। সিবিআই আধিকারিকের 2 সদস্য সেই ব্যাগটি জাগিয়ে নিয়ে আদালতে বিচারকদের ঘরে প্রবেশ করছেন। আর সেই ব্যাগের ভেতরে কি আছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সম্ভাব্য বেশ কয়েকদিন আগে সন্দেশখালীর সরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের আবু তালেব মোল্লার বাড়ি থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছিল এবং সেগুলি নিয়ে এসেছিল বলে অনুমান করা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। বসিরহাট মহকুমা আদালতের সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আদালতে প্রবেশ করলেন এবং সেই ঘটনায় সেগুলো আবু তালেব মোল্লার বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে কিনা সেই উদ্ধারগুলো এবং সেগুলো নিয়ে এসেছে বলে অনুমান করা হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে। সিরাজুল, যেমনটা আজ বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রবেশ করলো এবং যেমনটা মনে করা হচ্ছে যেদিন আবু তালেব মোল্লার বাড়ি থেকে যেইগুলো উদ্ধার হয়েছিল অস্ত্রশস্ত্র এবং সেগুলোই আনা হচ্ছে কিনা সেগুলো অনুমান করা হচ্ছে, এই বিষয়ে কি বিস্তারিত জানতে পারছো সিরাজুল? আগে জানি গত শুক্রবার কিন্তু সিবিআই হানা দিয়েছিল সন্দেশখালীতে। সেখানে কিন্তু আবু তালেব মোল্লা অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লা তার বাড়ির মেঝে থেকে কিন্তু একাধিক আগ্নেয়াস্ত্র এবং বোমাস্ত্র রয়েছে। তারপরই কিন্তু আজ বেলা 2:30 নাগাদ 3:45 নাগাদ সিবিআইয়ের কয়েকজনের প্রতিনিধি দল তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে কিন্তু আজ বসিরহাট মহকুমা আদালতে পৌঁছে। সেখানে কিন্তু তাদের হাতে একাধিক ফাইল দেখা গেছে, পাশাপাশি কিন্তু একটি বড় ব্যাগ দেখা গেছে। সেই ব্যাগটি কিন্তু আধিকারিকের 2 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু দুটো হ্যান্ডেল ধরে বেশ ভারী ওজনের ব্যাগ কিন্তু তারা আদালতের মধ্যে প্রবেশ করে এবং বিচারকের ঘরে যান। এবং পাশাপাশি সিবিআই সূত্রের মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তারা কিন্তু সেই ব্যাগের ভিতরে যে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়েছিল সেই অস্ত্রগুলো কিন্তু বসিরহাট মহকুমা আদালতে নিয়ে এসছেন এবং বিচারকের ঘরে। পাশাপাশি কি দেখো সেখানে কিন্তু যে দুটো রিভলভার অর্থাৎ যে দুটো রিভলভার তার মধ্যে আছে তার মধ্যে একটা শেখ শাহজাহানের নামের, একটা হচ্ছে শেখ আলমগীরের নামে লাইসেন্স প্রাপ্ত এই দুটো রিভলভারের কাগজপত্র কিন্তু লোকাল থানাতে জমা দিয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি একটা পুলিশের 0.38 যেটা পুলিশ ব্যবহার করে যে রিভলভার, এই রিভলভার কিন্তু একটা পাওয়া গেছে। তার মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে পুলিশের রিভলভার কোথা থেকে আনলো? চিন্তায় করে আনা হয়েছিল না চুরি করে আনা হয়েছিল, না কোথা থেকে আসলো? বাকি যে বিদেশি আগ্নেয়াস্ত্র আছে সেগুলো কোথা থেকে আসলো? একাধিক প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। সিবিআই আধিকারিক তারা কিন্তু সত্যি যে খবর পাওয়া যাচ্ছে তারা কিন্তু দাবি করছেন যে অস্ত্রপাতের সঙ্গে যোগসূত্র আছে কিনা শেখ শাহজাহান, সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ, সেটা কিন্তু তদন্ত পরে জানা যাবে। এখনো কিন্তু আলোচনা চলছে বিচারকের ঘরে। এই মুহূর্তে কিন্তু এখনো কিন্তু প্রশাসন কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা আছে পর্যাপ্ত, সেখানে কিন্তু লাগোয়া, সেখানে বিচারকের ঘরে সেখানে কিন্তু কথা হচ্ছে, এমনটা কিন্তু চিত্র উঠে আসছে কিন্তু বসিরহাট থেকে। তার সময় যেটা জানি রাখি এই যে অস্ত্র একের পর এক উদ্ধার হচ্ছে সন্দেশখালী থেকে এবং যে অস্ত্র শেখ শাহজাহান এর সঙ্গে জড়িত আছে কিনা পুনরায় কিন্তু তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। সুষমা, ধন্যবাদ সিরাজুল।